তাহলে কম্পিউটার কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে মূলত কম্পিউটার হচ্ছে একটি গণনাকারী যন্ত্র। কম্পিউটার যদিও গণনাকারী যন্ত্র হয়, বিষয়টা এরকম না যে আমি দেখে দেখে এক দুইয়ের মতো করে গুনবো, এরকম না। কম্পিউটার গণনাকারী যন্ত্র ঠিক আছে, কিন্তু যুক্তিভিত্তিক গণনাকারী যন্ত্র, এটা বিষয়টা এভাবে ক্লিয়ার করে দিতে হবে। কারণ কম্পিউটার দিয়ে আমরা যখন কোনো কাজ কমান্ড করি কম্পিউটারকে, তখন সে যুক্তিভিত্তিক ভাবে কমান্ডটা আমাদেরকে শো করায়। গণনা বলতে এই জিনিসটা না যে গইনা গইনা দিবে, এরকম না। যেমন আমরা কথাবার্তা বলার সময় বলে যে হিসাব নিকাশ করে কথাবার্তা বললো, তার মানে কি ওটা গণ্য গণ্য হিসাব করে কথা বলে? কথাটা হচ্ছে যে যুক্তিসঙ্গত ভাবে, যুক্তিভিত্তিক ভাবে সে যেন বলে। এই জন্য কম্পিউটার সেম কন্ডিশন, আমরা যা করি সে এটাকে লজিক্যালি ভাবে আমাদেরকে উপস্থাপন করে। এই জন্য আমরা মূলত কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র এটা বলি। কম্পিউটার এই যে বেসিক বিষয়গুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার, হ্যাঁ। মূলত মূলত হার্ডওয়্যারের সংজ্ঞার কথা যদি আমাদেরকে বলে, তাহলে আমরা এই সংজ্ঞাটা কিভাবে বলবো? যে আহ কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো, অর্থাৎ কম্পিউটারের বাহ্যিক যে যন্ত্রাংশগুলো আছে, হুম, কম্পিউটারের বাহ্যিক যন্ত্রাংশগুলোকে হার্ডওয়্যার বলে। এই ক্ষেত্রে হার্ডওয়্যারের উদাহরণ চাইতে পারে, যেমন, হ্যাঁ, এক কথায় আমরা যেগুলো ধরতে ছুঁইতে এবং স্পর্শ করতে পারি, যেমন মনিটর, মাউস, কিবোর্ড, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, পাওয়ার সাপ্লাই এবং আদার্স যে জিনিসগুলো আছে, এক কথায় যন্ত্রাংশ যতগুলো আছে, এই সবগুলোর সমন্বয়ে এই সবগুলোকেই বলে হার্ডওয়্যার। পরে আমাদের হার্ডওয়্যারের যে কাকে বলে এই প্রশ্ন তো একটা স্বাভাবিক থাকতেই পারে। এরপরে হলো কি সফটওয়্যার, দুইটাতে মনে করো যে কোনো একটা প্রশ্ন থাকবে, হয় হার্ডওয়্যার অথবা সফটওয়্যার। এই ক্ষেত্রে সফটওয়্যার কাকে বলে? এই জিনিসটার উদাহরণ, সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রাণস্বরূপ। যেমন মানুষের মধ্যে প্রাণ থাকে, প্রাণ না থাকলে মানুষ যেমন তার দেহের কোনো অস্তিত্বই থাকবে না, দেহের কোনো ভ্যালুই থাকবে না, ঠিক তেমনি ভাবে কম্পিউটারের ভিতরে যদি সফটওয়্যার না থাকে তাহলে কম্পিউটার মৃত। মানে তার প্রাণ না থাকলে যেমন মানুষ মৃত, ঠিক তেমনি ভাবে কম্পিউটারও মৃত। সেই হিসেবে তো হলো তোমার আহ সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রাণ, যাকে ধরা, ছোঁয়া এবং স্পর্শ করা যায় না, তাকে মূলত সফটওয়্যার বলে। এই হচ্ছে কম্পিউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে বেসিক বিষয়গুলো। পরে আরো থাকতে পারে তোমার হার্ডওয়্যারকেও বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথমত আছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, আর হচ্ছে সিস্টেম ইউনিট। এখন ইনপুট ডিভাইস কাকে বলে হার্ডওয়্যারের মধ্যে? যদি ইনপুট ডিভাইসের সঙ্গে বলতে হয় তাহলে কিভাবে বলবো? ইনপুট ডিভাইস হচ্ছে তোমার কম্পিউটারের যেই যন্ত্রাংশের সাহায্যে কম্পিউটারে কোনো কিছু প্রবেশ করানো হয়, মানে কিছু প্রেরণ করা বা প্রবেশ করা হয়, এটা হচ্ছে তোমার আহ ইনপুট ডিভাইস। যেমন ইনপুট ডিভাইসের ক্ষেত্রে কয়েকটা ইনপুট ডিভাইসের নাম বলো, এরকম প্রশ্ন থাকতে পারে। তখন তোমরা ইনপুট ডিভাইসের নাম হিসেবে কি কি দিতে পারি আমরা? দু একটার উদাহরণ দাও তো দেখি। মাউস, কিবোর্ড, আর কি? ইনপুট ডিভাইসের উদাহরণ কিন্তু চাইতে পারে, ইনপুট ডিভাইসের উদাহরণ চাইতে পারে, তাছাড়া চাইতে পারে তোমার আউটপুট ডিভাইসের উদাহরণ চাইতে পারে। এই ক্ষেত্রে তোমরা সিস্টেমেটিকলি এগুলো আহ, যেমন মাউস, কিবোর্ড তো আছেই, তো এটার ভিতরে আরো ইনপুট ডিভাইস হিসেবে কি থাকবে? কিবোর্ড থাকবে, স্ক্যানার থাকবে, কারণ স্ক্যানারের সাহায্যে কোনো কিছু আমরা ঢুকাই। তারপরে থাকবে তোমার কার্ড রিডার, কিংবা তোমার আহ থাকবে ফ্রেম ড্রাইভ যেটা বলি, মাইক্রোফোন যেটা বলি। এ ধরনের অনেক কিছু আছে, বেশ কয়েকটা উদাহরণ এরকম ভাবে তোমরা দেখে নিবা আগে থেকে। এটা হলো ইনপুট ডিভাইসের উদাহরণ। আবার এই ক্ষেত্রে ইনপুট ডিভাইসের ক্ষেত্রে এই যে কিবোর্ড আর মাউস, এই দুটারে আবার আইওসি ডিভাইসও বলে। আইও ডিভাইস মানে আউটপুট ইনপুট ডিভাইস, অর্থাৎ এটাতে আমরা কোনো কাজকে কিবোর্ড সাহায্যে যেমন ইনপুট করি, কিবোর্ডের সাহায্যে তেমন আউটপুটও করি। এই জিনিসটা হইতে পারে। আর যদি বলি যে আউটপুট ডিভাইস বলতে মানে আউটপুট ডিভাইসের যে সংজ্ঞাটা, এটা কি হবে? তার মানে আউটপুট মানে বাহির করা যে জিনিসটা। তাহলে কম্পিউটারের যেই কমান্ডের সাহায্যে বা যেই ডিভাইসের সাহায্যে কোনো কিছু আমরা আহ বাহির করি, সেইগুলো হলো আউটপুট ডিভাইস। যেমন মনে করো আমরা যদি একটা ছবি প্রিন্ট করি, তাহলে একটা প্রিন্টারের মাধ্যমে বাহির করি। এই ক্ষেত্রে প্রিন্টার কি ডিভাইস হবে? আউটপুট ডিভাইস। এরপরে তোমার মনে করো যে মনিটরের সাহায্যে আমরা দেখতেছি এখন, এই ক্ষেত্রে মনিটর কি ডিভাইস হবে? প্রজেক্টর আছে, তারপর স্পিকার আছে, কার্ড
ভিডিও কার্ড আছে, তারপরে এরকম বেশ কয়েকটা আহ, দুইটা তিনটার উদাহরণ আমরা জানলেই যথেষ্ট। এই জিনিসগুলো মূলত সবগুলো আউটপুট ডিভাইস। এছাড়া একটা আছে সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিট মূলত হচ্ছে তোমার কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো আছে, যেমন মাউস, কিবোর্ড, এরপরে ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে, মাদারবোর্ড, এরপরে হার্ড ডিস্ক, র্যাম, প্রসেসর এবং পাওয়ার সাপ্লাই মিলে এই সব কিছু একজন আরেকজনের সাথে যোগাযোগ করা বা সবকিছু অ্যাক্টিভ থাকার যে সিস্টেমটা, এই সিস্টেমটাই হচ্ছে সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিটের পরে দেখা যাবে যে আহ, যেমন আমরা হার্ডওয়্যার দেখছি, এগুলো যদি সফটওয়্যার দেখি, তাহলে সফটওয়্যারের সঙ্গে তো আগে দেখছি সফটওয়্যার এর ক্ষেত্রে দুইটা সফটওয়্যার থাকে। একটা হলো গিয়ে তোমার সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার কাকে বলে? তোমার সিস্টেম সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশগুলোর কার্যক্রম সক্রিয় করে এবং একজন আরেকজনের সাহায্যে একজন আরেকজনের সাথে যোগাযোগ সম্পন্ন করে, মানে যোগাযোগ করার ক্ষমতা রাখে। এই ক্ষমতাটা মূলত দেয় যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার। আহ সিস্টেম সফটওয়্যারের কয়েকটা উদাহরণ দাও, এরকম বলতে পারে, তখন আমরা দিব যে উইন্ডোজ 10 আছে, 8 আছে, 7 আছে। এই ধরনের আরো অনেকগুলো উদাহরণ আছে, তার মধ্যে তো একটা উদাহরণ জেনে গেলেই যথেষ্ট। এই সিস্টেম সফটওয়্যারের পরে যেটা আছে, এটা কি সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্বন্ধে, এই সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্বন্ধে তো ক্লাস আগে করছি, তারপরও আমরা এটা যেহেতু রিভিশন দিয়েছি, আমি শুরু থেকে শুরু করে আবার ধাপে ধাপে প্রতিদিন এক দুটা রেকর্ড করে দিব। এই জন্য এইটা শুরু। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে তোমার বিজনেস সফটওয়্যার। যে সফটওয়্যারের সাহায্যে আমরা কোনো কাজ করি। যেমন মনে করো আমরা এখানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কাজ করতেছি। অফিস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমার যদি মাইক্রোসফট মানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইনস্টল না থাকে, তাহলে এই ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো পাইবো না। যদি কেউ মনে করো যে গ্রাফিক ডিজাইন করে, তাহলে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারটা যদি ইনস্টল না করে, তাহলে সে কি করবো? গ্রাফিক ডিজাইন করতে পারবে না। অর্থাৎ বিজনেস সফটওয়্যার হচ্ছে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার সাহায্যে ইউজার যখন যেই কাজটা করতে চায় এই কাজটা করতে পারে, যে যেই কাজটা করবে সেই ধরনের একটা সফটওয়্যার ইনস্টল করবে। এই সবগুলো এর সফটওয়্যার হচ্ছে গিয়ে তোমার বিজনেস সফটওয়্যার। যেমন মনে করো এখানে ডাক্তারও তো এই কম্পিউটারের সাহায্যে তার চিকিৎসা করতেছে, এক্ষেত্রে চিকিৎসা জনিত যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করবে। এমনও তো লোক আছে যে এটা দেয়া মানে এটাতে তো এরোপ্লেনও চালাইতেছে। হ্যাঁ, মানে যে যেই কাজ করবে সে এই জাতীয় এই কাজের সাথে মিল রেখে এই জাতীয় একটা সফটওয়্যার ইনস্টল করবে, তাহলে সেই কাজটা করতে পারবে। এই সফটওয়্যার গুলো সবগুলো সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যার গুলোকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বোঝা গেছে বিষয়টা? যেটা বিজনেস সফটওয়্যার। এই এই হলো আহ প্রথম থেকে যদি দেখি যে কম্পিউটার কি, এই ক্ষেত্রে এই ক্লাসে কম্পিউটার কি এটার সংজ্ঞা দেখবো, হার্ডওয়্যার সম্বন্ধে বিস্তারিত করব, সফটওয়্যার সম্বন্ধে বিস্তারিত করব। হার্ডওয়্যারের যে বিষয়গুলো থাকে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস থাকে। এই ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস গুলোকে আলাদাভাবে শনাক্ত করব এবং কাকে বলে এগুলো দেখব। আর এখানে সফটওয়্যার যেগুলো আছে, সফটওয়্যার এখানে সিস্টেম সফটওয়্যার আছে। দুই ধরনের সফটওয়্যার, প্রধান দুইটা সফটওয়্যার, যেটা কি সিস্টেম সফটওয়্যার কাকে বলে এটার সংজ্ঞা হিসেবে একটু দেখবা। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে এটার সংজ্ঞা হিসেবে দেখবো। এই ক্ষেত্রে আহ, আমি শুধু শর্টকাটে যে পরিচয়টা এটা দিয়ে দিলাম। বইয়ে দেখবা যে ডিটেল দেওয়া আছে, এখান থেকে নিলে আমরা এই যে যে কটা বিষয় দেখছি এখানে, এই কটা বিষয় থেকে দেখবা যে অন্তত 4-5 কমন করবো পরীক্ষার মধ্যে। এইভাবে শুরু থেকে শুরু করবো আর কি, এখন থেকে শুরু থেকে